সুখ রে সুখ, আমার কপালে খালি সুখ। এত সুখ আমি জীবনে পাবো কোনোদিন চিন্তাও করি না। এই জন্য প্রবাসী মাইয়া বিয়ে করছি। সে বিদেশে থাকে, মাল কামাই আমার দায় পাঠায়, আর এখানে আমি 2 হাতে টাকা উড়াইতেছি। কিন্তু তোমার তো বিয়ে করছি চুরি করে, এই খবর সে জানে না। যদি জানে টাকা পাঠানো বন্ধ করে দিব। টাকা পাঠানো বন্ধ করে দেবে এটা তো পরের কথা। আমার কাছে কথা কি জানো, আমি জীবনে তোমার মতো একটা ভালো মানুষ আশা করছিলাম আমার জীবনে, সেটা আমি পেয়ে গেছি। আমি তো ধন্য তোমার মতো বীর পুরুষের আমি স্বামী হিসাবে পাইছি। কিন্তু এখানে একটা কথা আছে। আবার কি কথা? তোমার বউ যদি কোনো রকমে আইসা পড়ে, আমার বুক থেকে তোমার সিনাইয়া নেয়, তখন আমার কি হইব কও? লাথি মারো ওর কপালে, জীবনও পারবে না। ওরা আসতে দিলে তো আমি তো ওরা খালি অভাব অনটল দেখাই। এই যে তুমি টাকা দিচ্ছ, তোমার নামে এইটা কিনতেছি, তোমার নামে বিল্ডিং করতেছি, তোমার নামে জায়গা কিনতেছি, তোমার নামে গরু কিনতেছি, এগুলা কইয়া খালি টানা খিচার মধ্যে তারা রাখি, যেন এই দেশে না আইতে আরে। দেখো না আমার বুদ্ধি। বুঝছি তো তোমার অনেক বুদ্ধি। থাকবে তোমার একটা বউ থাক আর 2টা বউ থাক, তা আমার কি? আমি তো যখন যা চাইতেছি তাই পাইতেছি, তোমারে পাইতেছি। বিয়ে করছে ঠিক আছে, বউ তো তোমার ডিস্টার্ব করতেছে না, না। তোমার সতীন তো আর তোমার জ্বালাইতেছে না। না। সে বিদেশে পড়ে রয়েছে, কোনো সমস্যা নাই। ও টাকা ভাড়াইবো, তোমার লগে আনন্দ ফুর্তি করবো, খামো দামো, চাইনিজে যাবো, দেশ বিদেশ ঘুরুম, অসুবিধা কি? না, আজকে চাইনিজ খামো না। আজকে আমার পরানটা একবারে খাসির কলিজা খাওয়ার লেগে ছটপট করতেছে। ও মোর খোদা, খাসির কলিজা! আমি তো মনে করছি তুমি কোনো ফট করে হরিণের কলিজা খাইতে মনে চাইবো। খাসির কলিজা এটা কোনো ব্যাপার হলো? আজকে সে টাকা ভাড়াইবো, ব্যাংকে যাবো, একটু পরে টাকা উড়াইয়া গোটা খাসি নিয়ে আসবো। কলিজা তুমি খাইবা, অন্য সাইডগুলো আমি খাবো। ঠিক আছে, আজকে বাজারে গিয়া কালারফুল দেখে তরতাজা একটা খাসি নিয়ে আসবা। আনবো। তুমি পৃথিবীর যে জিনিস খাইতে চাও, শহরে সব জিনিস পাওয়া যায়, সবাই আইনে দিব। কারণ তুমি আমার ছোট বউ, বুঝো না কেন? বড় বউ বড়ি রয়েছে বিদেশে, এটা তো আর দেখতেছি না। যা মায়া দয়া সব তোমার জন্যেই। শোনো, সব ঠিক আছে, কিন্তু আমি যে কথা কইছি এটা কিন্তু বারবার পালন করবার চেষ্টা করবা। ওই যে কইছিলাম, আর 7-8 বছর আগে কোনো বাচ্চা নিবে না। বাচ্চা নিলে সমস্যা আছে। কি সমস্যা? আসলে আমি তো মেয়ে মানুষ, বাচ্চা কাছে একটা কিন্তু দরকার আমার। আরে বাচ্চা নিলে সমস্যা। বাচ্চা নিলে আমি তোমার ঠিক মতো খেদাইতে পারতাম না, তালাক দিতে। আর কি দূর- বুঝি নাই? না মানে বাচ্চা নিলে নানান ঝামেলা। এই বাচ্চার জন্য সারি মই যাইতে না, বাচ্চা ডিস্টার্ব করবো। আর তোমার বয়স্ক বয়স্ক মনে হইব, বুঝা যায় না। তখন তোমারও আমি আবার প্রবাসে ভাড়াই দিব, বয়স্ক হয়ে গেলে। এলে বাচ্চা নিবে না, ঠিক আছে? আসলে বুঝলাম না, তুমি কি ভালো আমারে বাসো না আমার দেহটাকে বাসো? না না না, তোমাকে ভালোবাসি। তাহলে আমার দেহ যেমনি মোরা হেমনি চাইলে যাক, তোমার সমস্যাটা কোথায়? না না, এই জন্য সমস্যা আছে। হুট করে বাচ্চা নিলে আনন্দ ফুর্তি করা যায় না। মানুষ দেখ না, বড় লোকেরা বিয়ে করে 10-15 বছর বাচ্চা নেয় না, এরা আনন্দ ফুর্তি করে, জায়গায় জায়গায় ঘুরে। আমরা ওই সিস্টেমে থাকি, অসুবিধা থাকি। বাচ্চা নিবে না, খবরদার। ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে একটা জিনিস আবদার করছো, আমি কি এটা না দিয়ে পারি? সমস্যা নেই, তুমি যখন আমারে বাচ্চা নিতে কবে আমি তখনই নেবো। এখন এখানে বসে রাখবা, ঘরে চলো, খাবো না? খাবার এখন না, পরে। আগে তুমি আমার লেগে খাসি নিয়ে এসো, যাও। ওরে বাবারে, খাসির কথা তো বলো না। ঠিক আছে, ব্যাংকে যাইতেছি, টাকা উঠাই, এইয়া বড় একটা খাসি লই আমো। ঠিক আছে, যাও। খাবার দাবার ভালো করে একটু এক কাজ করে, একটু কই মাছের ভর্তা বাড়ি রেখো। ভর্তা খাইতে, কই মাছ দিয়ে ভর্তা, কই মাছ আছে? আচ্ছা ঠিক আছে। শালা মারানি, শালা মারানি, শালা মারানি। চাহিদা শেষ নাই, হ্যাঁ? আকাশ তুমি চাইয়া বলে থাস, হালি করে হালি, হ্যাঁ? একদিনে একটা চাস, একদিন এইটা চাস, একদিন ওইটা চাস। এত চাহিদা পূরণ করবো কেন, হ্যাঁ? আজকে চাইছো আমার একটা চক্কর বক্কর কালারের শাড়ি কিনা দাও, রঙিন দেখা, আমি টিকটক করবো, হ্যাঁ? কিরা হালি করে হালি, এত চাহিদা কে তোর? যখন বিয়ে করছিল তখন কি মনে ছিল না যে এত কিছু লাগবো? বিয়ের আগে কি কইছো যে তুমি আমার এই আমেরিকা নিয়ে যাবা ঘুরতে, জাপান নিয়ে যাবা, কোনো দেশে তো নেওই নেই। কা সামান্য একটা কক্সবাজার তাও নিয়ে যাও না। আমি সামান্য একটা শাড়ি চাইছি, তালিকা কত কিছু শুনে যাইছো। ওরে বাবা, আমেরিকা লয়ে যাবো, জাপান লয়ে যাবো, এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি। তো বিমান ভাড়াটা তোর বাপ খাইয়া দিব, হালির করে হালি, হ্যাঁ? কে যত হিসাবে আমার বাপে যে দুটো ছাগল দিল, এই ছাগল দুটো কি করছো? আমি যে তোরে বিয়ে করছি সেই হিসাবে আমি একটা আকিকা দিছিলাম। এত বড় আকিকা দিছি যে আমার 7 বিট টাকা থেকে তোরে বিয়া কইরা। তোর চাহিদা শেষ নাই, হালির করে হালি, হ্যাঁ? আজকে শাড়ি চাইছো, 2 দিন পরে আমি কি আমার একটা হার কিনে দাও, আমাকে একটা দুল কিনে দাও, আমাকে একটা ডায়মন্ডের নাকফুল কিনে দাও। এত টাকা কে তোর বাপে দিছিল? ছাগল বেচলে অনেক কিছুই তো, ছাগলের বাচ্চা দিত, দুধ বিক্রি করা যেত। তুমি তো সেই ছাগল ধরে খাতনা দিয়ে দিছো। কি করছো জানো? হ্যাঁ, খাতা আকিকা দিছি। আকিকা দিছো? তোমার বাপের কি আকিকা হইছে? আমার বাবার আকিকা হইছে কি হয় নাই, এটা তুই দিকে এবার কেডা রে মাতারিয়া? তোর বাইরে তোর বাইরে তোর বাইরে
কি কি শুরু করছেন? কি সমস্যা কেন আপনি নারী নির্যাতন কেন করেন? এই মহিলা মামলা দিয়ে দাও, 20 বছরের জেল হবে। আমরা স্বামী স্ত্রী মারুম না কারুম না ভাষায় দিব এটা আমগো ব্যক্তিগত ব্যাপার। আপনি কর কে হ্যাঁ আইসা বলতেছেন আমার বড় শিখিয়ে দিতেছেন নারী নির্যাতন মামলা করো হ্যাঁ? আওয়াজ দিছে, আওয়াজ দিছে, এটা সরকারি আইন, সরকারের থেকে অর্ডার আছে, কোনো নারীর গায়ে হাত দেওয়া যাবে না। তোমার ভাল লাগে নাই তুমি তালাক দিয়ে দাও, কিন্তু মারতে পারবে না, তাইলে নারী নির্যাতন মামলা খাইবা। কেন মারতেছো? আরে বাবা রে বাবা ভালো লাগে না তালাক দিয়া দাও। আমরা কি বিয়া করছি কি পুতুল খেলা লেগা? আমরা তার বিয়া করছি সংসার করার জন্য। আমার সংসারে একটা বাচ্চা আসবে, বাচ্চা পড়াশোনা হবে, হাঁটাহাঁটি হবে, অনেক কিছু হবে, অনেক চাহিদা আছে। আরে থাম পাগলা থাম, এখন মারতেছস কি জন্য সেটা কও। ওর চাহিদা শেষ নেই, এক এক দিন এক একটা চাহিদা। জিজ্ঞেস করুন কি চাহিদা? কি বোন তোমার কি চাইদা? শুধু শাড়ি চাইছি। এক মাতারি বলে শুধু সারি চাইছে। আরে ভাইয়া শুনো পাউডার নেকলেস, স্বর্ণের নেকলেস দাও, কানের দুল দাও, এইটা দাও এইটা দাও, পার্লারে লয়ে দাও, ঘুরতে লয়ে দাও, চাইনিজ খাও। আর বাদ তো সত্যি গোষ্ঠী বোধ এটি খায় নাই আর এটি দেখাও নাই। কি ও হাসা কইতেছে? হ হাজা কইতাছে দেই নাই দেখি তোর কিছু দেখ পারলিগে চাইছি। ভাই রে আপনার কি কইতাম এই দুঃখের কথা। এই মাইয়ারে বিয়ে করে আমি একদম প্রতিবন্ধী হয়ে গেছি গা। আমার বাড়ির অবস্থা দেখেন, যে বাড়ি চিকচিক করা থাকার কথা আমার বাড়িটা দিয়ে গেছিল তখন ঝকঝক গেছিল, জলের বিয়ে করছে পুরো বাড়ি ভাঙ্গা ঘুরে ঘুরে যেতেছে গা। ভাই আপনার সমস্যা আমি বুঝে গেছি, আপনি কি কইতেছেন আগ করলে আঁকা উড়ে বুঝি যাই। জি জি আপনি একটু আমার সাথে আসেন। তুমি থাকো আমার যাইতে বলছে। কানে নিতে দিব? ও। হ্যাঁ তোর যাইতে কবো গা। হ্যাঁ যেহেতু আমার দুঃখের কথাটা বলছে বুঝছে, হ্যাঁ আমার কইছে ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। তোর কানে দিব এ জীবনে মনে হয় আমার আর শাড়ি কিনা হইব না। পাগল বানায় ফেলছে ভাই। জি ভাই কি লেগে রাখছেন একটু কন থাক। হেরে বকাবকি করে আর লাভ হবে না, আমার দিকে তাকান। জি আমি অনেক সুখ আমার মাঝে, আমি অনেক সুখে আছি। কিভাবে সুখী? দুইটা বউ। হ্যাঁ কি কন ফাইজলামি করেন মিয়া? হ্যাঁ আমি একটা বিয়া করে এক বউ চালাইতে আমার জান বাইরে দিতেছে আর আপনি দুই বউ। হ্যাঁ দুই বউরে কেমনে চালান? হ্যাঁ দুইটারে কি আলাদা আলাদা করে রাখেন? কথা না বুঝে উত্তর দিবেন না, আচ্ছা বুঝে এখন আগে ক্লিয়ার হন। বলেন। আমার দুই বউ, একটা থাকে দুবাই, একটা বাংলাদেশে। হ্যাঁ যখন আমার বউ বিয়া করে দুবাই চলে গেল, হ্যাঁ। মোটামুটি ভালো টাকা পাঠাইতেছে, প্রবাসী জীবন, 2 বছর পর্যন্ত টাকা ইচ্ছা পরিমাণ পাঠাইছে। আমি কি করছি, কসকসা দেখে এই দেশে একটা মাইয়া বিয়ে করে ফেলাইছি। উমা গো সেই জানো না, সে বারবার ফোন করে, আমি কি আসবো, ভিসা ক্যান্সেল করে না, ভিসা লাগাও, আরো 2 বছরের লাগাও, তারা আসতে দিচ্ছি না, তোমার নামে ছাগল কিনছি, গরু কিনছি, বিল্ডিং করতেছি, এগুলো বইলা তার ভিসা বারবার লাগাই, তারা ওই দেশে রাখছি। আর এই দেশে আমি আমার নতুন টুকটুকিয়া বলে আনন্দ ফুর্তি করতেছি। সেই বুদ্ধি আপনাকে দিতে চাচ্ছি। কিন্তু ভাই আপনি যে আমার বলছেন বিদেশে মানে আপনার বউ বিদেশে গেছে, এখন আমার বউ যদি বিদেশে পাঠায় এত টাকা তো আমার কাছেই নাই, সংসার চালাইতে যান বাইরে জায়গা। আপনি অল্পতে বুঝে গেছেন, আপনি পুরো বিদেশ পাঠাবেন, কারেক্ট। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। এই মিয়া, টাকা লাগে পুরুষের জন্য, মেয়েদের বিদেশ যেতে কোনো টাকা লাগে না, এবং কি আপনার মধ্যে পাসপোর্ট করব সেটাও আরেকজনে করে দিবে। হ্যাঁ বাবা অসাধারণ বুদ্ধি, কিন্তু একটা ঝামেলা তো আছে। এখন ধরেন যে আবার বউ বিদেশে পাঠাই দিলাম, হ্যাঁ। যদি ব্যাক টু দ্য ফ্যামিলি আবার যদি চলে আসে। আরে না, আমার মতো কইবেন, ভিসা লাগাও, হ্যাঁ। তোমার নামে এটা কিনছি, সেটা কিনছি, ওটা কিনছি, ভিসা লাগাও, এভাবে লাগাইতে লাগাইতে 10 বছর কাটাই দিবেন, ওটা ওইখানে থেকে বুড়ো হয়ে যাবে, আর এখানে কইসা বলেই আনন্দ করবেন। পাশে অসাধারণ একটা বুদ্ধি ধরাই দিচ্ছেন ভাইয়া, অসাধারণ ভাইজান। কিন্তু আমার এই উপকারটা যদি আপনি করবেন। করতেছে, আমার বড় কালকে ফোন দিতেছি যে একটা ভিসা পাঠাও, আমি পাসপোর্টের ব্যবস্থা করতেছি, অসুবিধা নাই, আপনার সব ব্যবস্থা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আল্লাহ, তাহলে ভাই আপনি খোঁজ লাগান। ঠিক আছে, আপনি বোর কাছে যান, শুনেন, একটা টোকা দিবেন না তার গায়ে, আর পাগলে পাইছে এখন তো পারলে মাথা তুলে রকম বুঝাইবেন হ্যাঁ। কিভাবে বিদেশ গেলে ভালো ভালো খাইবো, ভালো ভালো থাকবে, এটি বুঝান। আচ্ছা ঠিক আছে, যান। জি ওকে ভাই। নুরু ভাই কেমন আছেন? আর ভাই প্রবাসের জীবন কেমন থাকবো, সারা বছর খালি কাম করতে করতেই যায়। নুরু ভাই একটা দরকারে আসছিলাম। কি দরকার? আজকে তো আমার বেতনের ডেট ছিল, কিন্তু আমার কফিল গেছে ইন্ডিয়া মজা মাস্তি করার জন্য, আমাকে বেতন দিয়ে যেতে পারেনি। আসলে বাড়িতে এমার্জেন্সি টাকা পাঠাতে হবে, আমার হাজব্যান্ড কি যেন কিনবে, এই জন্য খুব আর্জেন্ট 20,000 টাকার দরকার। এখন আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই, তাই বলছিলাম আমাকে যদি 20,000 টাকা দিতেন, আমার কফিল আসলেই আপনাকে টাকাটা দিয়ে দিব। আরে বোন আইসো ঠিক আছে, আমার কাছে 2,000 দারাম ছিল, বাড়িতে ভাড়ায় দিছি। ওই মানিব্যাগ এসছি ভাই, এই টাকাটা ছিল বাংলা টাকা, অনেক তো কাজে লাগে না। আমার ছোট ভাই সারদা থাকে,
ও বাড়িতে যাবো তো এই বাংলা টাকাগুলো ওরা দিয়ে আমার কাজে লাগবো। আমার কাছে টাকা টুকা নাই, যদি 2 দিন আগে আইতা তাহলে টাকা দিতে পারতাম। নুরু ভাই প্লিজ না করবেন না, আমাকে কিছু টাকা দেন না। আমি তো কথা দিচ্ছি আমি আপনাকে টাকা দিয়ে দিব। আসলে আমার হাজব্যান্ডের টাকা খুব দরকার। আমি প্রবাসে থাকি কার জন্য বলেন? আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ডকে আমি অনেক ভালোবাসি। এখন ওর দরকারের সময় যদি ওকে আমি টাকা না দিতে পারি তাহলে কিসের জন্য আমি প্রবাসে এত কষ্ট করতেছি বলেন? এই কষ্টের কোনো দাম আছে? দাম নেই। প্লিজ ভাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমার 20,000 টাকা দিন। বোন রে, আমার কাছে থাকলে দিতাম, আমার আর বাপ এনে নাই, হ্যাঁ শহরে গেছে। যদি শহরের তাই তো তাহলে নইলে আর বাপের কইয়া 2,000 টাকা হলেও দিতে পারতাম, কারণ আমার কাছে তো আর টাকা পয়সা নেই। আল্লাহ রাস্তা আমার মাফ করো ভাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু নাই আর কি করার, আমি তাহলে আসি। আচ্ছা হায় হায়, আমার বড় বোন দুবাই থেকে মনে টাকা পাঠাইছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কই টাকা পাঠাইছো? আসলে টাকা পাঠাই নাই, টাকা আমি আগামী সপ্তাহে পাঠাই দিব। হ্যাঁ, এটা কি কো আগামী সপ্তাহ পাঠাইবা মানে? এখন ইমার্জেন্সি টাকা দরকার, আমার হাত একদম খালি, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। শোনো, আমার কফিল ইন্ডিয়া চলে গেছে, আমাকে টাকা দেয় নাই, বেতন দেয় নাই। বেতন যদি সামনের সপ্তাহে দেয় আমি তোমার পাঠাই দেব। আরে কফিলটা ধরে ঠাড়ায় একটা সোবার দিতে হালার ভালা ইন্ডিয়া কিন্তু গেছে তোমার টাকা না দিয়া। হ্যাঁ তাড়াতাড়ি তুমি এক কাজ করো, কারো ধার খরচা করি হলে ওই 20,000 টাকা পাঠাও ঘন্টা অনেকের মধ্যে। আচ্ছা শোনো, তুমি রাগ করো না আর মন খারাপ করো না, আমি তোমার কথা দিতেছি, আমি 2-1 দিনের মধ্যে টাকা যেভাবেই হোক ম্যানেজ করে আমি তোমাকে পাঠাই দিব। আরে বাবা, তাহলে তোমার প্রবাসে পাঠায় লাভ হলো কি যদি আমার হাত খালি থাকে? শুনো, লাভ তো তোমার, লস আমার। আমার কাছে কিছু টাকা ছিল, আমি ওই তোমার নামে জমি একটা লইছি না, ওটা রেস্টুরেন্টের জন্য দিয়ে দিছি। 10,000 টাকা ছিল, ওরা পুরা দিছে, আর 20,000 টাকা আজকে দেওয়ার কথা, তাইলে জমিটা কালকে রেস্টুরি হবে। এখন যদি এটা রেস্টুরি না হয় তো জমিটা ওয়ারির যদি মরিয়া যেত আমার পুরা ধরা খেয়ে যাবো। বুঝতে পারছি সোনা, তুমি আমার জন্য অনেক চিন্তা করো, অনেক ভাবো, আমিও তোমার জন্য অনেক চিন্তা করি। তুমি কোনো টেনশন করো না, আমি তো তোমার কথা দিছি, আমি 2-1 দিনের মধ্যে যেমনি পারি আমি তোমার জন্য টাকা পাঠাবোই পাঠাবো। মানে এখন পারবে না? 10,000ও পাঠাতে পারবে না? না, এখন 1 টাকাও পাঠাইতে পারবো না। তুমি তো জানোই আমি বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সব টাকা আমি তোমার কাছে পাঠাই দিই, আমার কাছে 1 টাকাও রাখি না। তোমার ব্যাগে তো অনেক সময় খুচরা টুচরা টাকা থাকে, চাও না 1,000-3,000 টাকা পাঠানো যায়নি? আচ্ছা আমি দেখতেছি, আমি ম্যানেজ করতেছি, তাহলে রাখি এখন। আচ্ছা ঠিক আছে। শালা মারানে কি কইলো, কপিল ইন্ডিয়া কিতো যায়। হায় রে, টাকা নাই। ইয়ে দিয়ে আমার এই বড় কথা দিছি, খাসের কলিজা খাবামো, টাকা পামো কই? তো মাথা খারাপ হয়ে গেল। এই শালা মারানিরে কলিজা না খাবাইলে এই হালা মারানি আমার কইব আমি গরিব ফকিরনি, ফালতু কথা কইব। হ্যাঁ কি ব্যবস্থা করি? না, একটা উপায় বাইর করতে হবে। সাথে লাউ বানাইলো মোরে এই কারোটা আর 2 দিন গেলে এই পাইকা যাবো গা, সুন্দর একটা গ্যারান বেরিয়েছে। কিন্তু এই কারোটা কি নিজের বাসা লেগে মামু, ও মামু, ভাইয়া কেমন আছো? আরে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি খবর? এ আল্লাহ রাখছে ভালো। মামু একটা সমস্যা পড়ছিলাম। তোমার আবার কি এর সমস্যা ভাইয়া? তোমার বউ থাকে বিদেশ, বিদেশ থেকে বিদেশি টাকা পাঠায়, সে টাকা পয়সা নিয়ে তুমি উঠতি ফুর্তি করতেছো। শুনলাম তুমি নাকি দেশে একটা কচি মাইয়া বিয়া করছো। হ্যাঁ, তোমার তো টাকা পয়সার অভাব হওয়ার কথা না। না ঠিকই আছে, আপনি সব খবরে রাখেন। কসি মাইয়াবগা বিয়ে করছে, বিদেশে বউগা আছে। কিন্তু মামু অনেক সময় শুনেন রাজা বাদশাহ অভাবে পড়ে, কোটিপতি অভাবে পড়ে, ক্যাশ টাকা থাকে না। ঘটনা হইলো আমার বউ আজকে আমার 20,000 টাকা পাঠানোর কথা ছিল, হের কপিল নাকি ইন্ডিয়া না কই গেছে গা, বুঝছো? হেরে বেতন দেয় নাই, টাকাটা আজকে ফাটাতে পারে নাই। এখন যদি তুমি আমার 20,000 টাকা ধার দাও, আমি তোমার হায়েস্ট 3 দিন পরে টাকা এই যে মামু হলো তোমার কাছে মাপ চাই, পাও ধরি, তুমি টাকার ঝামেলা নিয়ে আমার কাছে আইবা না। এমনি যদি কোনো পরামর্শ লাগে তুমি আমার কাছ থেকে নিয়ে যেতে পারো, কিন্তু টাকা পয়সা ধার হাওলাত আমি দিতে পারবো না। টাকা পয়সা লেগে মানুষের আত্মীয়তা ছিন্ন হয়। আমি চাই না তোমার আর আমার সম্পর্কটা একবারে টাকা লেগে নষ্ট হয়ে যাক। এই বেটা, এই কি আত্মীয়তা চিহ্ন হইব? তুই তো আমার অরিজিনাল মামা না, দূর সম্পর্কের মামা, তোরা সবাই মামা ডাকে। আত্মীয়তা চিহ্ন কেমন হয়? আর তুই লেদা হলা, তোর থেকে আমি কিসের পরামর্শ নেবো? টাকা চাইতেছি, টাকা দে। আমি তোমার 1 টাকাও দিতে পারবো না। দেখা বলে আমার যে জমিটা পড়া আছে, এই জমিটা তোমার চাষবাস করে দেওয়ার লেগে আমি দিয়া দিলাম, তুমি ওটা চাষ করে খাও। কি
আমি কি চাষা যে চাষ করে খামো? তোর আল্লাহ দিলে 100টা কাঁডল গাছ আছে, কালকে তো বাজারও তোর কাঁডল অনেক কাঁডল উঠছে, কত টাকা বেচছো? আরে 20-50 হাজার টাকার কাটলি বেচছি কালকা। তো হেনতে আমার 20,000 টাকা দে। পাগল হইছো? এগুলো আমার মার টাকা, মারে আমার চিকিৎসা করাইতে হইব, এই জন্য আমি কাটলগুলো বেচা টাকাগুলো একবার মজুত করে রাখতেছি। মামু একটা কথা কই, তুমি আমার 20,000 টাকা দাও, 3 দিন পরে আমি তোমার 21,000 টাকা দিব। বাইকনা রে বাইকনা, তুই যে এই ইমোশনে আঘাত করস এটাই আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, টাকা পয়সা দিলে আবার ঝামেলা করবি না তো? তুমি জানো আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি, ব্যাংকে যাই টাকা উঠে, তোমার সামনে ওই দিন টাকা উঠেছি। আমার টাকার কোনো অভাব নেই, আমার বোর মাসে 50,000 1 লাখ টাকা কামায়, আমি সব টাকা উড়ালাই। তোমার এই টাকা 1-2 আমি দিয়ে দিব, বিপদ করছি হঠাৎ বিপদ, এটা সইলে যাইব। মামু আর না করো না, টাকাটা দাও। সমস্যা নাই, কালকে কাটল বেচছিলাম বুঝছো, এই মনে করো যে পাইকারে 20,000 টাকা দিয়ে গেছে, এই আর টাকা গুনতে হইব না, গুনতে হইব না, তুমি কি মিশা টাকা দাও? গুণ দেবো না? না না, তোমার আমি বিশ্বাস করি। খাসির কলিজা রে? হ্যাঁ, খাসির কলিজা মামা। না না, বুঝতা না, এটা অন্য ব্যাপার। ও যাই। আচ্ছা ঠিক আছে বাইকনা, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর বালা, একটা বউডারে বিদেশ পাঠাইয়া দেশে আরেকটা বিয়ে করছস, তোর লাইফটাই ধ্বংস হয়ে যাবো গা। জীবনে কত সমস্যায় পড়বি এটা আমাদের চোখের সামনেই দেখা যাবো। কারণটা বড় এই হলাম মনে কি। আস্তে আস্তে নাম, দেখ দেখে দেখে নামিস। উর্মি, তোর এটা কি হয়ে গেল? কাম করতে গিয়ে চোখ দুটো আড়াইলে, অন বাইতে গেলে তোর উপায় কি? আমার আবার কি হবে, এতদিন কাজ করছি, কাজ কইরা বাড়িতে টাকা পাঠাইছি না, ওই টাকাই তো আমার স্বামী জমাইয়া রাখছে। আর তাছাড়া আমার স্বামী আমার অনেক ভালোবাসে, আমি অসুস্থ হইলে ও আমার সেবা যত্ন করবে, সমস্যা কি, ও আমার পানি আগাই দেবে, আমারে ওষুধ পানি দিব, তারপরে গোসল করাই দিব। আর আমার স্বামী অনেক ভালো, আমার অনেক ভালোবাসে, আমিও আমার স্বামীর অনেক ভালোবাসি, আমি কোনো চিন্তা করি না, আমার স্বামী আমারে চালাইব। উর্মি রে, আসলে তোরা দেখলে খুব মায়া লাগে। তোর মতো মায়া এই সমাজে কমই আছে। কাজ করতে করতে চোখ দুটা হারাইলি, আসলে বাড়ি যাবি ঠিক আছে, বাড়িতে গেলে স্বামীর আদর ভালোবাসা সবই পাবি, কিন্তু চোখ দুটা তো ফিরা পাবি না। তোর লাগে খুব মায়া লাগে রে। তুমি আমার লিগে মায়া করতেছো ঠিক আছে, কিন্তু আমার স্বামী আমার জন্য আরো বেশি মায়া করে, সে আমারে অনেক ভালোবাসে। আমি যদি ওরে বলি ওর চোখ দুইটা আমারে দিয়ে দিতে, তাইলে ও ঠিকই দিব। এই সব বিষয় নিয়ে আমি চিন্তা করি না। এখন তুমি একটু আমারে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, চল। আয়। কি ব্যাপার আমি বুঝলাম না। প্রথম প্রথম যখন তুমি আমারে বিয়ে করে নিয়ে এলা, যা চাই তাই পাই, এখন যে কিছুই পাইতেছি না, কও টাকা পয়সা নাই, তাহলে আমারে তুমি চালাইবা কেমনে? আরে বুঝো না, সবসময় কি টাকা থাকে নাকি? তুমি হালার, এখন আমি একটু অভাবে আছি, ওইটা খামো ওইটা খামো, ওইটা চাই, ওইটা মার্কেট করো, তারপরে খাসির কলিজা খামো, কুত্তার মাংস, সব খাইতে চাচ্ছ, কোনটা আনি দিতাম, টাকা থাকতে হইব তো। সবুর করো, আমার বউ কইছে টাকা যে কোনো ভাবে পাঠাই দিব। এ হারুন, তোর লগে আমার কি কথা ছিল? তোর লগে আমার কি কথা ছিল? সাপ সাপ আজকের মধ্যে আমার টাকাগুলো ফেরত দি। একেবারে হুমায়ুন ফরিদের মতো এই এই মিশা সাতাকার মতো এভাবে বিলেন হয়ে গেলি কা? এ বেটা টিয়া 20,000 দিছে, ছোট লোকের মতো আইসাই চিল্লাইতেছে বাড়ির মধ্যে। ও আমি তো একটা হাওলা দিয়ে আমি ছোট লোক হয়ে গেছি গা। আরে ছোট লোক তো তুই, তুই টাকা নেওয়ার সময় কত আকতি মিনতি কইরা আমার কাছ থেকে টাকা নিছ 20,000 টাকা, কইছি দিয়ে আমার মার চিকিৎসার টাকা, এই টাকাগুলো আমি তোরে মামু দেখে দিয়ে দিছি, আর তুই তুই এই টাকা নিয়ে ঘুরাইতেছস। একটু অপেক্ষা কর, 2-1 দিন অপেক্ষা কর, টাকা আসতেছে বিদেশ থেকে, টাকা আসলে তোর নাকের উপরে মারুম টাকা 20,000। আমার মন না কই আর জীবনও বিদেশ থেকে টাকা আবো না। তুমি যেরকম কচি মাইয়া বিয়া করছো, এরকম তোমার বউ মনে হয় কচি একটা পোলা বিয়া কইরা ডঙ্গর 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 করে ঘুরতো। এই তুই 1.5 ফুটি কথা কস, 10.5 ফুটি কথা সাবধানে কও। আমার বোর চরিত্র অনেক ভালো, সে আমার ছাড়া পৃথিবীর কোনো পুরুষে ভালোবাসে না, জানোস? ওরে এই জগতে নিয়ম আছে, বাইকনার গায়ে হাত তুলতে নাই, নাহলে তোরা আমি সুবরাইতে গা লড়া লাইতাম। কি তুই আরো চলবাবি? দেখছিস তুই মেজাজ খারাপ লাগে না? লেতাই যেন আরো চলবাই বেলা। এত কথা বুঝি না, আমার টাকা দি। এই হাতি খাতে হইল কি সামসিকে লাথি মারে, তোর অবস্থা হয়েছে এটাও নাই খাতে হচ্ছি, তুই আর লাথি মারতে আইস। আই কইলাম না এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, আমার বউ টাকা ফাটক, টাকা ভাইয়া যাবি, দরকার হলে তোরে কইছি না 1,000 বেশি দিমু,
3000 বেশি দিব যা। আমার বেশি টাকার দরকার নাই, দরকার বলে আমি আজ থানায় ফোন দিব। আরে মামা একটু দাঁড়ান না, এত রাগারাগি করেন না। আপনার ভাগ্নে যদি টাকা দিতে না পারে আগামী সপ্তাহে আপনি আমার থেকে এসে নিয়ে যান, ঠিক আছে? ঠিক আছে, আপনি কথা দিছেন, এজন্য আমি কিছু কইলাম না। ঠিক আছে যা বাইতে মামা। পারো। আর জীবনে আমার কাছে টাকা হলত নাই। করে কি এরে মেরুম হালার মানুষের লাগে ব্যবহার ভালো করে, বুঝো নাই? পায় তো টাকা। কিরে নুরু, ওমা তুই কবে বিদেশ তো আলি? লগে আমার অন্ধ বেটি ওকে লই আড়স, ঘটনা কি? অন্ধবেড়ি না তো, আপনার বউ ওর মেয়ে একসাথে ফ্লাইটে আছি। কি কস উর্মি? হ্যাঁ, তুমি আমার চিনতে পারতেছো না? আমি উর্মি। ওমা কেমনে চিনুম? চোখের মধ্যে এত বড় ব্যান্ডেজ থাকলে কেমনে চিনা যায়? কি হয়েছে ওর চোখে, কি হয়েছে? ও কাজ করতে গিয়ে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। তার মানে একবার অন্ধ হয়ে গেছে? হ্যাঁ, অনেকদিন হাসপাতালে ছিল, পরে মালিকে পাঠাই দিছে। মালিক আর রাখতো না? তো বেকার জিনিস কিলে রাখবো? তো তুই হালার ফালা কিলে লই এসে রে দেশ। তোর তো অনেক জুতা দিয়ে পিঠের দরকার। হে অন্ধ হয়ে গেছে, হেরা ছাড়ে নাও দাম নাই। হে দেশ তুই আমি ভিক্ষা শিক্ষা করে খাইবো। আমি এনে সুখে আছি, আমি একটা কষ্ট করছে, মাইয়া বিয়ে করছে, এর হলে সংসার করতেছি। বলা কিতে আবার এই দেশ আনছত। কি কইলা তুমি? তুমি আর একটা বিয়ে করছো? করছি। তুমি টাকা পাঠাইছ, আমি বিয়ে করে আনন্দ ফুর্তিতে আছি। তুমি এরকম একটা কাজ করতে পারলা? আমার না তুমি ভালোবাসো, আমি টাকা পাঠাইছি, সেই টাকা দিয়ে তুমি আরেকটা মেয়ে বিয়ে করছো? তো ঠিকই তো আছে, ভালোবাসি ঠিক আছে। তুই বিদেশ যাই বছর পর বছর হয়ে রয়েছ, আর কি মাইয়া মানুষ ছাড়া চলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বিয়ে করছো, খুব ভালো কথা। কিন্তু আমি যে বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাইছি, ওই টাকাগুলো কোথায়? ওই টাকাগুলো দিয়া আমি আমার চোখের চিকিৎসা করামো। 1 টাকাও নাই। এতে বিয়ে করতে 20 লাখ টাকা কাবিন দিছি, আর আনন্দ ফুর্তি করে প্রতিদিন খাসি মুরগি গরু খাইতে আসি, ইলিশ মাছের ফেডি খাইতে আসি। আচ্ছা ঠিক আছে, যেহেতু টাকা নাই, এই বাড়িতে আমার একটু থাকতে দাও, কারণ আমি তো অন্ধ হয়ে গেছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আচ্ছা আমি হেরে জিগাই, এই অন্ধ বেটিকে তোমার সতীন হিসাবে রাখবে নি? জীবনেও না, মানুষ সবকিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। আমি সতীনের সাথে এক বাড়িতে থাকবো না। ও শুনছুনি, সে তোমাকে রাখিবে না। তুমি থাকিলে সে রাগ হইয়া যাবে, তুমি চলিয়া যাও। এই নুরু, হালার ফালা অনেক হালার রয়েছে, হেলে বাট। চলুন ভাবি। দাঁড়াও, ওমা আবার ব্যান্ডেজ করলে খা। তোমার মানে অন্ধ চোখ দুটো দেখাইব তাই? আমি অন্ধ না, এতক্ষণ যাবৎ অন্ধের নাটক করছিলাম তোমার আসল রূপটা দেখার জন্য। সি সি সি, তুমি এত জঘন্য একটা মানুষ। এতদিন আমি একটা কাল সাপ পুষছি, তাই না? আমি ওই প্রবাসে বইয়া কষ্ট করছি, কষ্ট করে টাকা ইনকাম করছি, সেই টাকা দিয়া তুমি আমোদ ফুর্তি করছো আর একটা বিয়ে করছো, তাই না? তুমি জানো তোমার জন্য আমি কত রাত না খাইয়াছিলাম? আমি চিন্তা করছি আমি যে টাকা দিয়ে খাওয়ান খামু, আমি সেই টাকা জমাইয়া বাড়িতে পাঠামু, তুমি ভালো থাকবা, আমাদের ভবিষ্যৎ গড়বা। কিন্তু না, তুমি ভালো আছো ঠিকই, কিন্তু আমি তো ভালো ছিলাম না। তুমি তোমার সুখ বাইসা নিছো, কিন্তু আমার কথা তুমি একটা বারের জন্য চিন্তা করো নাই। কত কত টাকা পাঠাইছি আমি, প্রায় 30-40 লাখ টাকা এত বছরে আমি তোমার জন্য পাঠাইছি। সেই টাকা তুমি কি করছো? মেয়ে মানুষের পিছনে ভাঙছো, তাই না? আমার কথা তুমি চিন্তা করো নাই। বাদ দাও, তুমি তো কইছো তোমার কপিলের বউ 4টে আছে, হাতে যদি 4টে থাকে তোমরা দুইজনে 2টে হইবা। অন টিয়ার ব্যাগটা কাঁচছে, আর আমি 200 মিলে একসাথে সংসার করা। এই মাথার ইয়া না করিচ্ছা না সোবরা দিন ধরি। একদম চুপ করো, একদম নাটক করবা না। তুমি কি মনে করছো তোমারে আমি এইভাবে সাইডা দিমু? না, তোমারে আমি জেলের ঘানি টানামু। কারণ এত বছরে আমি যে টাকা পাঠাইছি, সেই সমস্ত টাকার ডকুমেন্টস আমার কাছে আছে। সমস্ত টাকা তুমি আমারে দিবা। আর শোনো, এই বাড়িটা আমার টাকায় এই বাড়ি আমি করছি। এই বাড়িতে তোমাকে মতন শয়তানরে আর দেখতে চাই না। এই বাড়ি থেকে তোমরা দুইজন এক্ষুনি বাইরে হয়ে যাবা। এই বাড়িতে আমি থাকবো। আর শোনো, টাকা পয়সা আমার কাছে এখনো অনেক টাকা আছে। আমি সব টাকা তোমার কাছে পাঠাই নেই, আমি জমায়ে রাখছি। কারণ আমি বুঝতে পারছিলাম যে তুমি এইরকম গাদ্দারি আমার সঙ্গে করতে পারো। এই নুরু ভাই আমারে বলছে যে তোর স্বামীরে এত টাকা দিস না, তোর স্বামীর একটু পরীক্ষা করে দেখ। এই নুরু ভাইয়ের কথায় আমি অন্ধ সাইজা আজকে বাংলাদেশে আসছি। আর যদি না আসতাম এইভাবে, তাহলে তো তোমার আসল রূপ আমি কোনো দিনও দেখতে পারতাম না। কিরে নুরু, হালার ফালা তুই না আর আপ্তিও লাগাস? হ্যাঁ, আর আপ্তিও লাগাস না তুই? তুই আর এই ক্ষতিটা করলি? হ্যাঁ, হালার ফালা হেরে শিখাই দেশ টাকার জমা রাখবে লেহে দেশ। হ্যাঁ, একজন ভালো মানুষের উপকার করতে পারলে অনেক সওয়াব আছে, বুঝছো? এই শোনো, তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। এইখান থেকে বাইর হও,
বাইরে হও কইতাছি। এ চলো তোমার বাপের বাড়িতে না কইলে রোমক গা আছে হিয়ানো থাকিও। চলো। আইয়ো। নুরু ভাই, আপনার অনেক ধন্যবাদ। আপনি যদি আমার পাশে না থাকতেন তাইলে এরকম অমানুষটারে আমি চিনতে পারতাম না। তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা প্রবাসে যায় তারা যেন আমার মতন এরকম ভুল না করে, কারণ প্রবাসের টাকা ইনকাম করা অনেক কষ্ট। আর এই কষ্টের টাকা কোনো স্বামীরে না কোনো বাবা মারে কারো হাতেই তুলে দেওয়া উচিত না, সব নিজের কাছে রাখা উচিত, কারণ এটা হচ্ছে নিজের সম্বল। চলেন ভিতরে চলেন। না আমি যাই, আমি একটু বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, তাইলে আবার আসবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।